প্রিয় বন্ধুরা, শুধু সেটিংস দেখালেই যে তোমরা কাজ করে এগিয়ে যাবে তাও কিন্তু না। তোমাদের কিছু কথা বুঝতে হবে, কিছু কথা শুনতে হবে। এই কথাগুলোর মধ্যে অনেক সেটিংস আছে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ সেটিংস। আচ্ছা, তুমি কি জানো যে তোমার চ্যানেল কোন চ্যানেলের সাথে মিল রয়েছে বা কোন চ্যানেলের দর্শক তোমার ভিডিওগুলো দেখে? এমনও তো হতে পারে যে দর্শক তোমার ভিডিও দেখে তার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই। কি অবাক শোনাচ্ছে তো? আমার ভিডিও কারা দেখে, কোন চ্যানেলের দর্শক দেখে, কোন চ্যানেলের সাথে আমার চ্যানেলের কম্পিটিশন চলতেছে, এটা আমি দেখি, আমি জানি। তো তোমরাও জানবে যে তোমার চ্যানেল কোন চ্যানেলের সাথে কম্পিটিশন করতেছে। এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম সিস্টেম নিয়ে এসেছে ইউটিউব। এটা তুমিও তোমার ভিডিওতে প্রয়োগ করতে পারো, দেখতে পারো যে তোমার চ্যানেলটা কার সাথে যুদ্ধ করতেছে, কোন কোন চ্যানেলকে সে টেক দিতেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখাচ্ছি তোমাকে আজকে যে আমার চ্যানেল কোন কোন চ্যানেলের সাথে টক্কর দিয়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছে এত অল্প সময়ে। আমার চ্যানেলের বয়স কিন্তু 1 মাস 20-22 দিন হবে। আমার অ্যাবাউটে চেক করে দেখতে পারো। তা আমি কাদের সাথে পাঞ্জাতে জিততেছি বা কাদের সাথে আমি পাঞ্জা লড়তেছি, চলো দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই হলো আমার মা। মা আমার পৃথিবী, সবাই মাকে ভালোবাসবে। তো দেখো, আমরা প্রথমে আমাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করে যেমন এখানে লিখব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে, তো এখন আমরা সার্চে যাব। আমার চ্যানেলগুলো কাদের সাথে যুদ্ধ চালাচ্ছে দেখো। এই যে এই চ্যানেলটাকে অবশ্য চিনো, অনেক বড় ইউটিউবার। দেখো, প্রত্যেকটা চ্যানেল তোমরা চিনো কারণ ওদের ভিডিও তোমরা দেখো। হ্যাঁ, এই দেখছো আমার চ্যানেল, আমার ভিডিও কার সাথে যুদ্ধ করতেছে দেখো। তাহলে এই যে বড় বড় চ্যানেল, এই যে এই একটা চ্যানেল দেখো, এটা কিন্তু মিলিয়নের বেশি ভিউজ, প্রায় 2 মিলিয়নের মতো ভিউজ এই চ্যানেলটাতে। তারপরে এই যে দেখো, এই একটা প্রায় মিলিয়ন হিট করে আসছে কয়েকদিনের মধ্যে, 100 কত লক্ষ সাবস্ক্রাইবার ওর। এরপরে দেখো এই যে টেক ভ্রমণ, অনেক বড় চ্যানেল, এই চ্যানেলটা অনেক, কিন্তু তাদের উপরে আমার ভিডিও। এখন এটার কি বোঝো? আমরা আরেকটা সার্চ করতেছি। এখানে আমরা দেব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বাংলা। হ্যাঁ, বাংলা লিখে আমরা সার্চ দিলাম। তো এখানেও দেখতেছি বড় বড় চ্যানেলগুলো সামনে শো করতেছে। এই যে দেখো, এটা অনেক বড় চ্যানেল, তোমরা ওকে সবাই চেনো। হ্যাঁ, সৌরভ ভাই। দেখো, এখানেও কিন্তু আমি আছি। হ্যাঁ, তাহলে এটা কি আমার জন্য অনেক বড় পাওয়া না? তো তোমরা কি চাও না যে সাজেস্টে তোমার ভিডিওগুলো চলে যাক, সার্চ থেকে তোমার ফাইনালি ভিউজ আসুক? এটা কি তুমি চাও? তাহলে আমি যে কাজগুলো করি তোমরাও সেই কাজগুলোই করবে, সেই কাজগুলো করতে হবে। তাহলে আমার ভিডিওর মতো তোমাদের ভিডিও সাজেস্টে আসবে। দেখো, এই যে আমার ভিডিওর নিচে কত বড় একজন ইউটিউবার, ওর ভিডিও বিডিআইটি টাচ। ঠিক আছে, ভিউজ যাদের আসে না, 3টা উপায় ওনার থাম্বনেলে লিখে দিয়েছে। কত সুন্দর একটা ক্লিকবেট থাম্বনেল। এই থাম্বনেলটা যদি দেখে কেউ, তাহলে কিন্তু ক্লিকবেট করতে বাধ্য হবে। এরপরে দেখো, এই যে রোহান নাগ, মিস্টার রোহান নাগ, ওনার ভিডিও নিচেও কিন্তু আমার ভিডিওটা। ভাই কি বলবো, এর চাইতে বড় পাওয়া আমার কাছে মনে হয় যে আর হচ্ছে না, হয় না। আমার এত ছোট একটা চ্যানেল, দেখো এই যে আরেকটা ভিডিও আমার, এই যে আরও একটা ভিডিও আমার। এই যে দেখো, আমার ভিডিওর কোনো অভাব নেই ওদের সাথে রীতিনীতি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো কিন্তু যুদ্ধ করে যাচ্ছে। দেখো,
ঠিক আছে? তা আমি তোমাকে এখন আরেকটা প্রমাণ দেখাবো, যে দেখো আমার আরও 2-3টা ভিডিও। তো এখন চার্জে যদি তোমার ভিডিও না যায় তাহলে দেখবে কে বলো? তোমার ভিডিও চার্জে তো যেতে হবে, তাই না? এই যে আরও একটা ভিডিও, এইভাবে আমার প্রচুর ভিডিও পাবে। আর এখান থেকে যদি তুমি একটা ভিডিও ফেলে করো, দেখো আমার ভিডিওতে অ্যাডস চলতেছে, দেখো আমার ভিডিওতে অ্যাডস চলতেছে, এটা ইউটিউব নিজে প্রমোট করতেছে আমার ভিডিওগুলো। ঠিক আছে, অ্যাডস চলা মানে ভিডিও প্রমোট করা। দেখো আমার ভিডিওতে অ্যাড আসে, আমার ভিডিও র্যাঙ্কে সার্চ করে। ঠিক আছে, তারপরে দেখো এদিকে যদি আমি স্ক্রল করি, এখন প্রত্যেকটা ভিডিও আমার চলে আসবে, একটা ভিডিও অন্য কারো পাবে না। এই দেখো, এই যে একটু আগে আমি একটা পোস্ট করেছিলাম, এই যে প্রতিটা ভিডিও আমার, সব চ্যানেল কিন্তু বড় বড়, এই যে টেক আনলিমিটেড, বিড এক্সপ্লেন, এই দেখো টেক বর্মন, তার নিচে আমার ভিডিও, এই যে নতুন একজন ইউটিউবার টেক বর্মন নিয়ে ভিডিও, এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, তার নিচে আমার ভিডিও, এরপরটাও আমার। এই ভিডিওগুলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি। এখান থেকে এখন চলে যাব ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আমরা অডিয়েন্সে ক্লিক করব, এই অ্যানালাইটিক্সে ক্লিক করব। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে যদি আসি, আমরা কন্টেন্টে চলে যাব, কন্টেন্ট। এরপরে তোমরা কি করবে, এখান থেকে আমি দেখতেছি অ্যাবাউট, ব্যাস আমরা অডিয়েন্সে চলে আসলাম। এই অ্যানালাইটিক্সের থেকে অডিয়েন্সে ক্লিক করবে, তারপরে দেখো, এই দেখো আমার ভিডিওগুলো, এই যে চ্যানেলগুলো দেখতেছো, প্রত্যেকটা চ্যানেল বড় বড় চ্যানেল। ঠিক আছে, এই বড় বড় চ্যানেলের সাথে আমার চ্যানেলটা অলরেডি যুদ্ধ করতেছে। ওদের যে দর্শক, ওই দর্শকই আমার ভিডিও দেখে, এবং আমার যে দর্শক, ওই দর্শকই ওদের ভিডিও দেখে। এরপরে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে ক্লিক করলাম, এই দেখো এরা মোস্ট পপুলার ইউটিউবার, এদের পরে ইউটিউব জগতে আর কোনো ইউটিউবার নেই টেক রিলেটেড। দেখো, তো তুমি এখন কি বলবে, আমার ভিডিওগুলো কিভাবে কি করতেছি এটা যদি আমি না জানি, না পারি, তাহলে কি আমার ভিডিও এরকম সাজেস্টে যায়, বা এই সমস্ত চ্যানেলের সাথে কি আমার ভিডিও যুদ্ধ করে? অবশ্য আমি কিছু জানি। তো তোমাদেরও আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে।